ডব্লিউবিসিএস পরীক্ষার কম্পোজিশন এসে কমন পেতে চাও? নিশ্চয়ই চাও। যারা যারা পরীক্ষা দিয়েছো, ভালো পরীক্ষা দিয়েছো, যারা চান্স পেতে চলেছো 110-এর আশেপাশে বা 10-এর ওপরে যাদের আছে, তারা ডেফিনেটলি পাচ্ছ ধরে নেওয়া যাচ্ছে এবারে প্রিলিমিনারি পরীক্ষা দেখে। সেখানে কিন্তু ইংলিশ কম্পোজিশন, পার্টিকুলারলি যাকে আমরা এসে বলতাম আগে, মারাত্মক ইম্পর্টেন্ট। আমি 15টা টপিক আজকে দিচ্ছি, কমন পাবে একটা, মাথায় খাতায় লিখে রাখো। দেখতে থাকো এই ভিডিওটা পিবি স্যারের। এবং আমি যে 15টা টপিক দেবো সেগুলো কিন্তু ভবিষ্যতে আমি নেক্সট ভিডিওগুলোতে পিডিএফ দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা জাস্ট ডাউনলোড করে নেবে এবং মুখস্থ করো, পড়ে নাও, আলোচনা করে নেবে। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য যারা বিভিন্ন পরীক্ষায় যেখানে যেখানে এসে বা কম্পোজিশন লিখতে হয়, সেটা অল ইন্ডিয়া পরীক্ষা হতে পারে, ডব্লিউবিসিএস তো বটেই, মেইনসের কথা বলছি। ভীষণ ইম্পর্টেন্ট 15টা টপিক, শেষ পর্যন্ত দেখো। এবং ভিডিও শেষ পাঁচে আমি এসে কিভাবে আলোচনা করতে হয়, এসে কিভাবে লিখতে হয়, সেটা আমি আলোচনা করে দিয়েছি, কোন কোন পয়েন্টের উপর বেস করে, সেটাও খুব ইম্পর্টেন্ট। সুতরাং দিস ভিডিও ইজ গোয়িং টু হেল্প ইউ, আই ক্যান অ্যাসিওর ইউ। ডব্লিউবিসিএস সহ বাকি সমস্ত পরীক্ষায় যেখানে প্যারাগ্রাফ, কম্পোজিশন বলো, এসে বলো লিখতে বলা হয়, তাদের একটা কম্প্রিহেন্সিভ সাজেশন আমি আজকে দিচ্ছি। এবং যারা যারা ডব্লিউবিসিএস ফাইনালে বসবে তারা অবশ্যই এই 15টা কম্পোজিশন রেডি করবে। আমি এই 15টা কম্পোজিশনই আমার চ্যানেলে আগামী 1 মাসের মধ্যে দিয়ে দেব। যারা যারা সিরিয়াস পরীক্ষা নিয়ে, ইংরেজি নিয়ে, তারা এই সমস্ত কম্পোজিশন পেয়ে যাবে আমার চ্যানেলে। আমি পিডিএফ ফরম্যাটও দিয়ে দেবো, সুতরাং তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের যে ডেসক্রিপশন বক্স সেখান থেকে। সুতরাং প্রথম যে ইম্পর্টেন্ট এসে কথা আমি আজকে বলবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সোসাইটি। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর দিস ইয়ার, বিকজ 2026 সাল এমনই একটা সময়, এমনই একটা সন্ধিক্ষণ, এমনই একটা জাংচার ইন আওয়ার সিভিলাইজেশন অ্যান্ড সোসাইটি, যেখান থেকে আমাদের সবকিছু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এবং এআই এরপরে হয়তো সুপার ইন্টেলিজেন্স আসবে, এমনভাবে আমাদের জীবনকে ধীরে ধীরে গ্রাস করছে যে তার একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। মনে রাখো, এই ভিডিও শেষে আমি প্রত্যেকটা এসের কোন কোন অ্যাঙ্গেল থেকে আলোচনা করতে হয় সেটাও একটা কম্প্রিহেন্সিভ আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সোসাইটিতে তার ইম্প্যাক্ট নিয়ে অবশ্যই একটা এসে তোমরা এবছর তৈরি করবে। সেকেন্ড হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তৃতীয় যে গুরুত্বপূর্ণ সারা পৃথিবী জুড়ে বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের যে চ্যালেঞ্জ ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের দৈনন্দিন জীবন আমরা ফেস করছি এবং আমাদের এই প্ল্যানেট আর্থ ফেস করছে, কি করে ডেভেলপমেন্টও চলতে পারে, সেটা সাস্টেইনড ওয়েতে চলতে পারে, সাস্টেইনেবল ওয়েতে চলতে পারে, এবং তার সঙ্গে আমরা কিভাবে ক্লাইমেটকে এফেক্ট না করে করতে পারি, বা ক্লাইমেটকে এফেক্ট করে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি করবার জন্য কি কি আমাদের ভোগ করতে হচ্ছে বা হবে, সেই নিয়ে একটা অবশ্যই সিরিয়াস আলোচনা তোমরা রেডি করে রাখবে, অবশ্যই আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। থার্ড হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, সর্বক্ষণের জন্য সমস্ত পরীক্ষার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। মহিলাদের এই মুহূর্তে 2026 এবং 21st সেঞ্চুরিতে তাদের সোসাইটিতে ইকোনমিক্যালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি, ইন আ ফ্যামিলিয়াল ওয়ে কিভাবে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে বা তারা কতটা পিছিয়ে আছে পলিটিক্যালি, সমস্ত দিক থেকে আমরা আলোচনা করব এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ামেনের কন্ডিশন। দিস ইজ অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এথিক্স, ইন্টারপ্লে ইন পাবলিক লাইফ। দেখো, আমাদের একটা নতুন সরকার এসছে, পুরনো সরকার গেছে, এবং পুরনো সরকার যাওয়ার পিছনে সব থেকে বড় যুক্তি যারা দেখাচ্ছেন বিশেষজ্ঞরা এবং সাধারণ মানুষের মতেও, সেটা হচ্ছে এথিক্সের চরম অবনতি, অর্থাৎ নৈতিকতার চরম অবক্ষয়। আনএথিক্যাল কাজকর্মে ভরে গেছিল, করাপশনে ভরে গেছিল, সেদিক থেকে মানুষ তার প্রত্যাখ্যান করেছে। তো ইন্টারপ্লে ইন পাবলিক লাইফ মানে হচ্ছে আমরা কিভাবে পাবলিক লাইফে নৈতিকতাটা কিভাবে আমাদের জীবনে প্রতিফলিত হয়, অর্থাৎ আমরা প্রতিদিনকার কাজকর্মের মধ্যে আমরা নৈতিকতার কোন প্রদর্শন করি বা কিভাবে আমাদের এথিক্সটা আমাদের প্রাত্যহিক জীবনে
আমরা বিসর্জন দিই বা কাজে লাগাই, সেই নিয়ে একটা ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপেনিং টপিকস ইন প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, ইউথ অ্যান্ড নেশন বিল্ডিং। এটা একটা জেনারেল টপিক এবং সিভিল সার্ভিস পরীক্ষায় মাঝে মাঝে এই ধরনের টপিক ইউথ ওরিয়েন্টেড আসে, যে ইউথ কিভাবে নেশন বিল্ডিং এ কাজে লাগতে পারে, বিকজ ইউথ মানে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সেগমেন্ট অফ আওয়ার সোসাইটি, যারা সমস্ত দিক থেকে সোশ্যাল ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারে। কিভাবে করতে পারে, তার কি কি প্রতিবন্ধকতা বা ইম্পেডিমেন্টস আছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট, মেন্টাল হেলথ ইন মডার্ন সোসাইটি, ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ যত আমরা দিন এগোচ্ছে, যত আমরা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, অ্যালগোরিদমের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, অ্যালগোরিদম আমাদের জীবনটাকে যত তাড়াতাড়ি জেনে নিচ্ছে, আমরা তত কিন্তু মানুষের থেকে দূরে চলে যাচ্ছি, লোনলি হচ্ছি। যত লোনলি হচ্ছি, মেন্টাল প্রবলেম ডেভেলপ করছে। সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টদের বারবারন্ত লাইন দিয়ে বসে আছে মানুষ তাতে দেখাবে বলে। সো this particular topic has an ample opportunity, ample scope, যেখানে আমরা ডিসকাস করতে পারি যে সমস্ত অ্যাসপেক্ট থেকে কিভাবে মেন্টাল হেলথ ইম্পেয়ার্ড হচ্ছে, পার্টিকুলারলি ইয়াং জেনারেশনের টিনেজ বয়েজ অ্যান্ড গার্লস এবং যারা জব অ্যাসপিরেন্ট তোমাদের বয়সী, মারাত্মক ডিপ্রেশন এবং মেন্টাল ডিলেমায় তোমরা ভুগছো। সুতরাং সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এই এসেতে, এই কম্পোজিশনে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডেমোক্রেসি। সোশ্যাল মিডিয়া has been a very important topic for last 10 years. Social media জীবনকে ওলট পালট করে দিয়েছে। It has been very impactful in our life, personal life, social life. It has made this world and relationship, its definition completely changed. সুতরাং সোশ্যাল মিডিয়া এবং ডেমোক্রেসি এটা একটা আলাদা অ্যাসপেক্ট সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের গণতন্ত্রের সম্পর্কটা, কারণ গণতন্ত্র হচ্ছে সবার ওপিনিয়ন প্রকাশের জায়গা, যেটা সোশ্যাল মিডিয়া জায়গা করে দিয়েছে। কতটা জায়গা করে দিয়েছে, তার কি প্রভাব পড়তে পারে, আদৌ কি এটা হেলদি ডেমোক্রেসির জন্য, এই নিয়ে আমরা আলোচনা করছি এই এসেতে। নেক্সট, বিকশিত ভারত অ্যাট 247, সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাসপেক্ট থেকে আমরা আলোচনা করব যে বিকশিত ভারত ডেফিনেশন বলতে আমরা কি বলতে চাই, বিকশিত কোন দিক থেকে বিকশিত হচ্ছি বা হওয়া উচিত বা হতে চলেছি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করবো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এনি সিভিল সার্ভিস এক্সামিনেশন। নেক্সট হচ্ছে গুড গভর্নেন্স অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টেবিলিটি। এগেইন ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ যারা সিভিল সার্ভিস পরীক্ষায় বসছো তাদের গভর্নমেন্টের একটা পার্ট হতে হবে এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, রেসপন্সিবিলিটি, অনেস্টি, এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট এগুলো থাকতে হবে। ফলে গুড গভর্নেন্সের সাথে এই অ্যাকাউন্টেবিলিটির, সোশ্যাল পাবলিক অ্যাকাউন্টেবিলিটির, পাবলিকের প্রতি তার যে সততা, দায়িত্ববোধ, সেটা কিন্তু একটা সম্পর্ক আছে। এটা কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ইনক্লুসিভ গ্রোথ, সোশ্যাল জাস্টিস অ্যান্ড সোশ্যাল জাস্টিস। ইনক্লুসিভ গ্রোথ মানে সমস্ত ধরনের মানুষ, সে যে জাতেরই হোক, যে পাতেরই হোক, সমস্ত রকমের মানুষ, হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, সবাইকে নিয়ে যে গ্রো করা সোশ্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, স্পিরিচুয়ালি, সেই জায়গা থেকে আমরা এবং সোশ্যাল জাস্টিস কিভাবে আমরা তাদের দিতে পারি ইনক্লুসিভ গ্রোথের মাধ্যমে, এবং সোশ্যাল জাস্টিসকে আমরা কিভাবে রিলেট করতে পারি ইনক্লুসিভ গ্রোথের সাথে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দিস ইজ ভেরি কমপ্লেক্স টপিক। ডেফিনেটলি আমি যখন বোঝাবো, যখন আমি দেবো পিডিএফ আলোচনা করব, আমি সেখানে টপ টু বটম বুঝিয়ে দেবো লাইন বাই লাইন। নেক্সট, এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে যে কোনো সোসাইটিতে, যে কোনো দেশে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এডুকেশন তো একদম বেস লাইন, ফান্ডামেন্টাল জিনিস, ফান্ডামেন্টাল রাইট অফকোর্স, এবং সেটা স্কিল ডেভেলপমেন্টের সাথে কতটা কানেক্টেড। এডুকেশন মানে শুধু পড়া মুখস্থ করা নয়, কারণ সেই যেটা আমরা শিখছি সেটাকে আমরা কিভাবে নিজেদের দেশের, সমাজের জন্য কাজে লাগাবো, কোন স্কিলের মাধ্যমে, তার সাথে এডুকেশনের কি সম্পর্ক আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। নেক্সট, খুব একটা ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল টপিক, ওয়াটার ক্রাইসিস অ্যান্ড ওয়াটার কনজারভেশন। ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ আগামী দিনে ওয়াটার ক্রাইসিস হতে চলেছে। মাটির রক্ত, মাটির বুকের ভেতর যে রক্ত, জল আমরা টেনে বের করে নিয়েছি, গ্যালন গ্যালন লিটার আমরা তুলে নিচ্ছি প্রতিদিন। সেই ওয়াটার ক্রাইসিস কিন্তু আসতে চলেছে। আমরা জল এখন কিনে খাই, এরপরে হয়তো
কিনে খাবার মতো অবস্থা থাকবে না, এক বোতল জলের দাম এমন জায়গায় যাবে যে আমাদের সোনা দানা বেচে জল কিনতে হবে, সেই জায়গা যেতেই পারে। পার্টিকুলারলি আরবান এরিয়াতে তার কি ইম্প্যাক্ট হতে পারে, কি কি ইন্ডিকেশনস আছে, সেই নিয়ে আমরা আলোচনা করছি। নেক্সট, স্টার্ট আপ কালচার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এই স্টার্ট আপ কালচার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ নিয়ে, এটা একটা কমার্শিয়াল এরিয়া। এখন আমরা জানি যে প্রচুর স্টার্ট আপ বিজনেস হচ্ছে এবং তার সঙ্গে মালিকানার কি সম্পর্ক, কিভাবে তারা নতুনভাবে সোসাইটিতে পার্টিকুলার ইকোনমিক্সকে সমৃদ্ধ করতে পারে, আদৌ পারবে কিনা, সেই নিয়ে আলোচনা। দিস ইজ ইকোনমিক রিলেটেড টপিক। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়াস রোল ইন দ্য ইমার্জিং ওয়ার্ল্ড অর্ডার। দিস ইজ আ ভেরি ইনক্লুসিভ টপিক, রাদার বলবো যে একটা আমব্রেলা টপিক, যে ওয়ার্ল্ড অর্ডারে ইন্ডিয়ার কি ভূমিকা আছে। রিসেন্ট যে ওয়ারগুলো হলো তাতে আমাদের ইন্ডিয়ার কি ভূমিকা ছিল, পার্টিকুলার ফরেন পলিসি রিলেটেড, এবং সিভিল সার্ভিস যারা হতে চলেছো, সেটা ইউপিএসসি হোক, ডব্লিউবিসিএস হোক, বা যে কোনো স্টেট সিভিল সার্ভিস হোক, এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট। যতগুলো টপিক আমি বললাম, 15টা টপিক তোমরা যদি রেডি করো, হাই হাই চান্স থাকবে এগুলো থেকে একটা কমন পাবার। সুতরাং ওয়েট করতে থাকো নেক্সট ভিডিওর জন্য, যেখানে আমি এই প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে এসে আমি দিয়ে দেবো অ্যাজ পার দ্য ওয়ার্ড লিমিট প্রেসক্রাইবড বাই ডব্লিউবিসিএস এক্সামিনেশন। এবার আছে কিভাবে এসে লিখতে হয়। প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব, যে তার ডেফিনেশন কি, যে কোনো টপিক যেটা থাকবে তার ইম্প্যাক্ট কি, একটা কম্প্রিহেন্সিভ শুরুবাত, যে আমরা তাকে ছোট করে প্রবলেমটাকে তুলে ধরবো, চ্যালেঞ্জটাকে তুলে ধরবো ছোট করে, এবং ধীরে 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 আমরা বডির দিকে এগোবো। প্রথম আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট, কোন কনটেক্সটে কোনো টপিক আলোচনা হচ্ছে। ধরো ওয়াটার ক্রাইসিস, তার কনটেক্সটটা কি, তার ব্যাকগ্রাউন্ড কি, কেন এই টপিকটা এখন ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। থার্ড হচ্ছে আর্গুমেন্ট ইন ফেভার। যদি এই টপিকের মধ্যে দেখা যায় যে ওয়াটার ক্রাইসিসটা সত্যি আসছে, সত্যি হয়েছে, তাহলে আমরা তার ফেভারে আর্গুমেন্ট করব যে হ্যাঁ ওয়াটার ক্রাইসিস হচ্ছে, এবং সেটা এক্সাম্পল দিয়ে আমাদের দেখাতে হবে। আমি একটা সিম্পল এসে নিয়ে বলছি, ওয়াটার ক্রাইসিস ধরো। নেক্সট হচ্ছে চ্যালেঞ্জেস, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে ট্যাকেল করতে পারি, কি কি চ্যালেঞ্জ সামনে আসছে, কি কি ক্ষতি হতে পারে, কি কি সমস্যা আমাদের সম্মুখীন হব আমরা, এবং এবং কি কি কোনো ব্যাপারটাকে আমরা ক্রিটিসাইজও করতে পারি, যে আমরা ওয়াটার ক্রাইসিস আমাদের হচ্ছে, কিন্তু আমাদের এই ওয়াটার ক্রাইসিসের কারণগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান পার্সপেক্টিভে, অর্থাৎ আমরা যে সমাজে বাস করছি সেই সমাজে এর এই প্রবলেমটা কতটা সুদূর প্রসারী, কতটা ডিপ রুটেড, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ কনটেক্সচুয়ালাইজ করব, অর্থাৎ যে জায়গায় আমরা বসবাস করছি, ওয়াটার ক্রাইসিস তো আমি আলাস্কার ওয়াটার ক্রাইসিস নিয়ে তো আলোচনা করবো না, আমাদের পশ্চিমবঙ্গেরই করব, পার্টিকুলারলি ইন্ডিয়া তথা। নেক্সট হচ্ছে সলিউশন, ওয়ে ফরওয়ার্ড, কি করতে হবে এই সমস্যা থেকে বেরোতে। স্বাভাবিকভাবেই আমাদের বিভিন্ন রকমের উপায় দেখাতে হবে। এবং লাস্ট কনক্লুশন, যেখানে আমরা টোটাল এসেটাকে ছোট্ট করে গুটিয়ে নিয়ে সিনপসিস করে শেষ করব। এই হচ্ছে ফরম্যাট এসের। ওকে, আশা করছি কাজে লাগলো ভিডিওটা। সেভ করে রাখো, সব কটা টপিক টুকে রাখো, এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। ভালো যদি লাগে সবাইকে শেয়ার করো, এবং আমি তোমাদের একটাই কথা বলবো, যে যারা যারা মনে করছো চান্স পাবে, তারা দিনে 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করো, টানা পড়তে থাকো পৃথিবীর কোনো কথা না ভেবে, এবং এই এসেগুলো প্রিপারেশন করো। আমি তোমাকে বলছি এই 15টার মধ্যে থেকে একটা আসার চান্স হাই। টাটা, দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। বাই।